তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছ নতুন একটা প্রশ্ন। তো আমি এই পেজের, ঠিক আছে, পেজ নাম্বার হলো 72 থেকে তোমাদেরকে এই ভিডিওতে প্রথম প্রশ্নটা দিচ্ছি যে এই গ্রিডটিকে শুধুমাত্র একটি বৃহত্তর ঘর, সকল প্রতিবেশী ঘর থেকে আলাদা, মানে ঘর থেকে বড় সংখ্যা আছে। তুমি যদি কোনো একটি সংখ্যার দুটি অঙ্কের জায়গায় অদল বদল করো তাহলে সেখানে চারটি বৃহত্তর ঘর হয়। কোন অঙ্কগুলি অদল বদল করতে হবে বের করো। দেখো, এখানে সবচেয়ে বড় একটা প্রবলেম হলো যে তোমাদের যে বাংলা বই, ম্যাথ যে বই দিয়েছে বাংলা, এটা কিন্তু সম্পূর্ণ সিবিএসসি বইয়ের বাংলা প্যাটার্ন। তো সিবিএসসি বইয়ের যে ইংলিশ প্যাটার্নের যে বইটা আছে, ওইখানে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের এই যে বক্সটা, এখানে আরও অনেক কিছু নাম্বার দেওয়া আছে। তো তোমাদের জন্য আমি শুধুমাত্র তোমাদের জন্য এখান থেকে কালেক্ট করে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা বলছি। এখানে প্রশ্ন করা হয়েছে যে এই যে নাম্বারগুলো আছে, এখানে যে নাম্বারগুলো আছে, এখানে যেগুলো দেখাচ্ছে না, তা এই যে নাম্বারগুলোর মধ্যে এমন একটা নাম্বার মানে কী করবে, শুধুমাত্র মানে একটি সংখ্যার দুইটি অঙ্ক, সাপোজ ধরো এখানে 16,200 আছে, তো আমরা ধরো প্রথমটা চেঞ্জ করে দিয়ে দিলাম 0, ঠিক আছে, আর একে চেঞ্জ করে দিয়ে দিলাম 1। তো যখন আমরা জায়গা চেঞ্জ করেছি বা 1কে 0 বানিয়েছি, 0কে 1 বানিয়েছি, তাহলে কি হয়েছে, এটা ছিল প্রথমে 16,200, তারপর কত হয়ে গেল 6,200, ঠিক আছে। তো এইভাবে সে ছোট হয়ে গেল এবং তার বাকি চারপাশে সবে কি বৃহত্তর হয়ে গেল। তো আমাকে এখানে কি বলছে যে তুমি কোনো একটি সংখ্যার দুইটি অঙ্কের জায়গা অদল বদল করো, তাহলে সেখানে চারটি বৃহত্তম গড় হবে, ঠিক আছে। তো শুধুমাত্র তোমাদের জন্য আমি এনসিইআরটি বই থেকে বা সিবিএসসি বই থেকে যা কালেক্ট করলাম তোমরা দেখে নাও। তো এই যে সিবিএসসি বই, ওইখানে পেজ নাম্বার 72-তে এই সবটা আছে। তোমাদের বইয়ে শুধুমাত্র খালি এইটা আছে, আর সরি এটা আছে, আর এটা আছে, কিন্তু ওদের বইয়ে কিন্তু এই সবগুলো আছে, ঠিক আছে। তো তোমরা কি করবে, এই সবগুলা দেখে ভালো করে লিখে নাও খাতার মধ্যে, ঠিক আছে। তো এগুলোই পরীক্ষার মধ্যে বসিয়ে আসবে। তো এখানে বলেছে যে, এখানে কি বলেছিল যে এমন একটা সংখ্যার মানে ফার্স্ট ডেটটা আর লাস্ট ডেটটা চেঞ্জ করতে হবে, যা করে তার চারপাশে চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা কি এখান থেকে বড় হবে। তো আমি কি করেছি দেখো, নিচে লিখেছি। তো এখানে কি ছিল 62,871। তো আমি এখানে কি করেছি, এই যে 62, এখানে ছিল 6, আমি এখানে 1 লিখেছি, এখানে ছিল 6, এখানে ছিল এখানে 1 ছিল, এখানে আমি 6 লিখেছি। তাহলে কি করেছি, শুধু ইন্টারচেঞ্জ করেছি ঘরটি, ঠিক আছে। ঘরটি ইন্টারচেঞ্জ করার পর কি হয়েছে দেখো, তার যে এই জায়গাটা বৃহত্তর, এখানেও সে বৃহত্তর, কারণ এখানে 12,000, এখানে 29,000, এখানে 50,000, এখানে 23,000, এখানে 45,000, ঠিক আছে। তো আমি এখানে মধ্যে শুধুমাত্র একটা দুয়ের নাম্বার চেঞ্জ করে মধ্যটাকে ছোটো বানিয়ে দিলাম, আর বাকি তার চার দিয়ে কি বড় একটা নাম্বার চলে আসলো। তো এইটুকুই অঙ্কটার, অঙ্ক বেশি কিছু না, এই অঙ্কটা এইটুকুই, শুধু বুঝতে একটু সময় লাগবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, এবং তোমাদের বইয়ে দেখবে খালি জায়গা আছে, ওইখানে এই সিস্টেমগুলো তুলে নাও, ঠিক আছে, বা নাম্বারগুলো তুলে নাও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।